আসসালামু আলাইকুম। আগের পর্বে আমরা গ্যাস্ট্রিক আলসার নিয়ে কথা বলেছিলাম এবং এটা ট্রিটমেন্ট নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা গ্যাস্ট্রিক আলসারের যে বহুল আলোচিত ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ সেটা নিয়ে আলোচনা করব এবং তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো। আমরা জানি না যে আমরা নিজের অজান্তেই ওমিপ্রাজোল বা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি করে ফেলছি। অনেকেই দেখা যাচ্ছে কারণে অকারণে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন এবং পেটে একটু খারাপ লাগলে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করছেন। তাদের ক্ষেত্রে কিছু ইমিডিয়েট সাইড ইফেক্ট রয়েছে, কিছু লং টার্ম সাইড ইফেক্ট রয়েছে। যেমন ইমিডিয়েট যে সাইড ইফেক্ট সেটা হচ্ছে যে বিভিন্ন ইনফেকশন হওয়া, আমাদের পেটের বিভিন্ন ইনফেকশন হওয়া। আমরা জানি যে আমাদের পাকস্থলী থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় সেটা আমাদের যে অন্ত্রে যে ব্যাকটেরিয়া আছে সেগুলোকে অনেক ক্ষেত্রে ধ্বংস করে ফেলে। কিন্তু আমরা যখন অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খাই তখন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা সিক্রেশন কমে যায়, যার কারণে আমাদের অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল ইনফেকশন। এটার কারণে অনেক দিন ধরে পেশেন্টের দেখা যাচ্ছে ডায়রিয়া হয় এবং অন্যান্য সমস্যা হতে পারে। এছাড়াও ইমিডিয়েট যে সাইড ইফেক্ট, অ্যাকিউট যে সাইড ইফেক্ট সেটা হচ্ছে একেআই বা অর্থাৎ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস নামের একটা রোগ, যেটা কিডনিতে হয়ে থাকে। এই রোগটা হতে পারে। এখন আসা যাক যে লং টার্ম কি সাইড ইফেক্ট, আমাদের ওষুধ সেবনের মাধ্যমে কি কি লং টার্ম সাইড ইফেক্ট হয়ে থাকে। যেমন হচ্ছে আমাদের আয়রন বা ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে। আমরা জানি যে আমাদের পেট থেকে অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর নামে একটা সাবস্টেন্স রিলিজ হয়, যেটা গ্যাস্ট্রিক ওষুধ সেবন করার মাধ্যমে এই এই যে সিক্রেশন সেটা অনেকাংশে কমে যায়, যার কারণে আয়রন এবং ভিটামিন বি 12 অ্যাবজর্পশন যে হয় সেটা অনেকাংশে কমে যায় এবং শরীরে এটার ঘাটতি দেখা যায়। এছাড়া রয়েছে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। অনেক দিন ধরে যদি আমরা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করি সেক্ষেত্রে আমাদের কিডনিতে বিভিন্ন সমস্যা, একটা হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, আরেকটা হচ্ছে অনেক দিন ধরে খেলে সেটা সিকেডি তে রূপান্তর করতে পারে। এছাড়াও রয়েছে আমাদের হাড্ডি বা বনে বিভিন্ন ক্ষয়ের শিকার হয়ে থাকি আমরা। যেমন হচ্ছে আজকাল বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে মেলদেরও অনেক ক্ষেত্রে অস্টিওপোরোসিস বা হাড্ডির যে ক্ষয় সেটা হচ্ছে। এটার অন্যতম কারণ হতে পারে যে আমরা অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ বা ওমিপ্রাজোল এই ধরনের ওষুধগুলা খেয়ে থাকছি, যার কারণে আমাদের এই যে হাড্ডির ক্ষয় সেটা ত্বরান্বিত হচ্ছে। তো আমরা আমাদের পরামর্শ হচ্ছে প্রয়োজনে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, বাট ডাক্তারের পরামর্শ ছাড়া বা একটু পেটে খারাপ লাগলে আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি বা গ্যাস্ট্রিকের ওষুধের উপর যে আমাদের ডিপেন্ডেন্সি ডেভেলপ করছে, এই 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 ট্রেডিশন গুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করব না। ধন্যবাদ।